আসেন মিনালগড় সিনিয়র মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট এবং আমাদের এই জামিয়া ওমর ফারুক আল ইসলামিয়া শিক্ষক জনাব মাওলানা ওবায়দুল্লাহ পালাহি মহাশয়, আমি বিনীত নিবেদন জানাই শিক্ষক মহাশয়কে তিনি যেন আসেন এবং আমাদের সামনে ছাত্রদের সাথে কিছু উপদেশমূলক বক্তব্য রাখেন, যাতে করে সেই ছাত্ররা তাদের জীবনে তাদের লাইফে সেই কথাগুলোকে বাস্তবায়ন করে সাফল্য অর্জন করতে পারে। তাই আমি আবার শিক্ষক মহাশয়ের কাছে আবেদন জানাচ্ছি তিনি যেন আসেন এবং তেনা মূল্যবান বক্তব্য পরিবেশন করেন। আসসালামু আলাইকুম। عابدا مصليا وبعد ليس للإنسان إلا ما سعى অত্র মাদ্রাসার শিক্ষক মন্ডলী এবং স্নেহের ছেলেরা, 2025 এবং 26 সালে রওয়ান অর্থাৎ চলন্ত একটা বছর, যে বছরের প্রথমে বাংলা এবং বিহারের বিভিন্ন গ্রাম বাংলা থেকে জামিয়া ফারুকে তোমরা নিজেকে ছাত্র হিসাবে নিয়ে যেতে করেছ। সকলকে জানাই আমি মোবারকবাদ এবং আশীর্বাদ, সেনা ও ভালোবাসা। এই দিকে তোমরা যেমন সৌভাগ্যবান, ঠিক সেইরকম তোমাদের বাবা মাকেও আমি সৌভাগ্যবান মনে করি। প্রিয় ছেলেরা, আজকে আমার আগে তোমাদের প্রোগ্রামের পরিচালক মাদ্রাসা চালাতে গেলে যে সমস্ত দস্তুর বা সংবিধান বা নিয়ম কানুন যে কোনো প্রতিষ্ঠানের থাকে সমস্ত কিছু পড়ে পড়ে আজিজাম আব্দুল মালিক হাফিজাহুল্লাহ পড়ে শোনালো। অনেক ছেলেরা শুনলো, অনেক ছেলেরা আবার কিছু মজাও নিল, আবার কিছু কিছু ছেলে অন্যান্য কিছু কথা ভাবছে, সেটা ও জানে, তারা আল্লাহ জানে। তোমরা এই মাদ্রাসায় কেন পড়তে এসেছো? প্রথম প্রশ্নটা এটা। যখন এটা একটা তারবিয়াতি প্রোগ্রাম, তখন নিশ্চয় কিছু খাওয়া দাওয়া করে সকালে পেটে কিছু দিয়ে বসা উচিত ছিল। তারবিয়াতের এই অংশটা আমাদের ভুল হয়েছে। তো যখন এটা হয়ে গেছে, এর পরবর্তীতে যদি কোনো তারবিয়াতি প্রোগ্রাম হয় তাহলে খেয়ে দিয়েই মসজিদে বা হলে বসবেন, এবং এটা আমি অনুরোধ করবো শিক্ষক মন্ডলীকে। তাহলে প্রোগ্রামগুলো শোনার সুবিধা হয়, ব্রেনে থাকার সুবিধা হয়, ছোট ছোট বাচ্চা ছেলে এবং তার পাশাপাশি কথাগুলো সমস্তই চলে এসেছে। একটা মাদ্রাসায় পড়তে গেলে প্রথম প্রশ্ন, তোমরা জামিয়া ওমর ফারুককে কেন চয়ন করলে? মালদায় তো প্রচুর মাদ্রাসা, হরিশ্চন্দ্রপুর বিহারে মাদ্রাসার অভাব নেই, আছে কি? তাহলে এই মাদ্রাসাটা তোমরা কেন নিলে? আজকে তো সংখ্যায় বেশ ভালো দেখছি, অনেক পুরাতন ছেলেরাও আছে, কিছু নতুন নতুন চেহারা এসেছে। আবার এমন মাদ্রাসা আছে মালদাতে যে তারা ছেলে খুঁজে পায় না, ছেলে ধরার মতো ছেলেকে নিয়ে আসতে হচ্ছে। তাহলে এখানে অনেক নিয়ম কানুন তোমাদের বলে দেওয়া হয়েছে। একটা সংক্ষিপ্ত একটা কথা বলছি, তুমি যদি পরীক্ষার হলে বসো, পরীক্ষার হলে যদি কোনো আনফেয়ার জিনিসে ধরা পড়ে, অর্থাৎ নকল অবস্থায় ধরা পড়লে he or she would be expelled, তাকে এক্সপেল করা হয়, তাই না? ঠিক সেইরকম ভালো ছেলে মেয়েদের জন্য কোনো কানুনের দরকার হয় না, কোনো দস্তুরের দরকার হয় না, কোনো সংবিধানের দরকার হয় না। প্রিয় ছেলেরা, একটা প্রতিষ্ঠানে 5টা আঙুল যেমন সমান নেই, বিভিন্ন বাবা মায়ের পেট থেকে সে সন্তান সন্ততি এসে স্থান নেই, তাদেরকে পরিচালনা করার জন্য
মাদ্রাসা বা প্রতিষ্ঠানের জিম্মেদার বা যারা হায়ার অথরিটি আছে তারা একটা সংবিধান তৈরি করে, নিয়ম কানুন তৈরি করে, এর মাধ্যমে তোমাকে যেতে হবে, থাকতে হবে, যাতে তুমি কিছু শিখতে পারো। কারণ এটা অতএব এই সমস্ত যতগুলো নিয়ম কানুন সে নিজে ফেলে রাখো। একটা ভালো ছেলে যে কোনো সময় পড়ার জন্য এখানে করে এসেছে, সে পড়বে। প্রিয় ছেলেরা, তার আগে আমি একটা ভূমিকায় কথা বলছি, ভালো করে শোনো, সবাই দৃষ্টি আকর্ষণ করছি। পৃথিবীটা এত দ্রুত গতিতে এগিয়ে চলেছে যে নিজামী মাদ্রাসা আমাদের পিছনে পড়ে যাবে। যুগের সাথে যদি আমরা খাপ না খাওয়াতে পারি, তাহলে এক একটা কম, এক একটা সভ্যতা আমরা তারিখ ইতিহাস পড়ে রেখেছি, শেষ হয়ে গেছে। উদাহরণস্বরূপ তোমাদেরকে দেখাচ্ছি, ভারতবর্ষের মাটিতে একটা কোম্পানি ছিল, প্রোডাক্ট কোম্পানি, যেখানে করে কাজ করতো 1,70,000 কর্মচারী। ওই কোম্পানিটার এখন নাম নেই, বিন্দু মাত্র নেই, সমস্ত কর্মী ছাঁটাই করে দিয়েছে। তারা কি অযোগ্য ছিল? সবাই যোগ্য ছিল, কারণ যুগের সাথে খাপ খাওয়ায়নি। খুব চটচট করে বলছি, আমাদের হাতে একটা মোবাইল এসেছে, এটা কি অ্যান্ড্রয়েড মোবাইল, কেউ আইপ্যাড ব্যবহার করছে, কেউ আইফোন ব্যবহার করছে। বাইরে যে আওয়াজটা যাচ্ছে ওটাকে কেটে দিয়ে সাউন্ড বক্সে দিয়ে দাও না, আব্দুল মালিক, এটা বাজে দেখাচ্ছে, স্টেশন থেকে আওয়াজ শোনা যায়। তো নোকিয়া ফোনটা ছিল কিছুদিনের জন্য, চলে গেছে, দেখতে পাওয়া যাচ্ছে কি? এই মোবাইলটা আমাদের কাছে এসেছে। বাজাজ বলে একটা কোম্পানি ছিল, সেটাও কিন্তু চলে গেছে। গ্লোবাস একটা কোম্পানি ছিল, সেটাও চলে গেছে। ক্রিম বলে একটা কোম্পানি ছিল, সব চলে গেছে। আস্তে আস্তে কিন্তু চলে গেছে। কেন? যুগের সাথে খাপ খাওয়ায়নি। বর্তমানে মাদ্রাসাগুলো এখন বর্তমানে সে অবস্থায় যে মাদ্রাসাগুলো কিছু উঠে যাবে, ছেলে পেলে পাবে না, সেখানে করে শিক্ষা হবে না, হরি ঘোষের বল ঘর হবে। আমি বলেছি তোমরা সৌভাগ্যবান, তোমাদের বাবা মা সৌভাগ্যবান যে কামারি প্রাঙ্গণে একটা দ্রুত অবস্থা একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের আগাজ করেছিল অনেকে মিলে, শামীম আখতার নাদভী, তার সাঙ্গপাঙ্গরা, তার মধ্যে একজন সিরাজ নাদভী সাহেব তোমাদের কাছে উপস্থিত আছে। এই প্রতিষ্ঠান তোমাদের কাছে চলছে এবং তোমরা সেখানে স্থান নিয়েছো। মোবাইলে এমন একটা কি সময় আসলো যে একটা বছরের মধ্যে নোকিয়াও কিন্তু উঠিয়ে নিল, বাজারে আর পাওয়া যায় না। তোমাদেরকে কেন বলছি যে তোমাদেরকে যুগের সাথে খাপ খাওয়াতে হবে। প্রিয় ছেলেরা, কয়েকদিন আগে আমি আর্টিকেল পড়ছিলাম, পশ্চিমবাংলার মাটিতে এতগুলো চাকরি হারালো, চাকরি হারাতেই আছে। আমেরিকার মাটিতে বর্তমানে 70 থেকে 90% লোক চাকরি হারা হবে। কেন হারা হবে? কারণটা পরে বলছি। 70 থেকে 90% লোক অ্যাডভোকেটি আর ওকালতি আর চলবে না, এমন একটা সময় আসছে। যুগ এত দ্রুত বেগে যাচ্ছে, যে দ্রুত বেগের সাথে আমাকে খাপ খাওয়াতে পড়বে। আমরা তো সিলেবাস করছি কোথাকার? 1500 বছর আগেকার সিলেবাস। কার সিলেবাস? জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবায়ে কেরামের সিলেবাস। এই সিলেবাস এখনো পর্যন্ত মডার্ন। এখানে একটু চাকরি হারায় না। কেন চাকরি হারাবে? তার কারণ এই যে ডিজিটাল প্রযুক্তির যুগে এত উন্নত করেছে যে এখন আর এক জায়গায় বসে দিলে 90% লোক চাকরি হারিয়ে দেবে, 10% লোক যারা থাকবে তারাই কিন্তু সেটাকে পরিচালনা করবে। তাহলে 10% কেমন হতে হবে চিন্তা করেছে। এমন একটা সফটওয়্যার আবিষ্কার হচ্ছে কি সামনে, যেই সফটওয়্যার যার নাম হচ্ছে কি বিএমটি হাডসন। আজকে ওকালতি সেখান থেকে যদি করতে পারে, তাহলে কোর্টে বা সুপ্রিম কোর্ট, হাইকোর্টে যারা বসে বসে ওকালতি করে তার থেকে বেশি সুন্দর করতে পারবে। অতএব সরকারের এত টাকা খরচ করার কোনো মানে নেই। আজকে কলেজ ভার্সিটিতে কোনো চাকরি নেই, কোনো নিয়োগ নেই, কোনো মাদ্রাসা স্কুলে কোনো নিয়োগ নেই। তার মানে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা একটা শিক্ষকের পিছনে গভর্নমেন্ট কেন খরচ করবে? হয় না। আমি তো অনেকগুলো টিচার পেয়ে যাচ্ছি, 10-12টা পেয়ে যাচ্ছি, 10-12টাও হবে না। একটা কম্পিউটার, একটা সফটওয়্যার এমন ভাবে বসিয়ে দেওয়া হবে যে 10% লোক মানুষ কাজ করবে, বাদ বাকি সমস্ত কি জগতে ফুটপাতে কি ঘুরে বেড়াবে। প্রিয় ছেলেরা, এই যুগটা এমন আসছে। তোমাদের সম্মুখে আব্দুল মালিক একটা কথা বলছিল মোবাইল সম্পর্কে। এটা শুধু তোমাদেরকে মানুষ করার জন্য, এই ছাত্র জীবনে। কারণ এই মোবাইলটা
মানুষের জীবনে, ছাত্র ছাত্রী জীবনে এত ইনজুরিয়াস, এত ক্ষতিকারক, তোমার জীবনটা ডুব হয়ে যাবে ফিরে চলে। আবার এটা কিন্তু আবার কি প্রয়োজন আছে, সময় তোমাকে বলে দিতে হবে কখন তোমাকে সেটাকে ব্যবহার করতে হবে। এর যদি মিসইউজ করে তাহলে তুমি একজন শয়তান, ইবলিস হয়ে এই জামে আমার হাত থেকে বিদায় নেবে। আর যদি সঠিকভাবে যদি করো, তার ইউজ করো, তাহলে একজন ইনসান হয়ে কি বের হবে, বলো ইনশাআল্লাহ। প্রিয় ছেলেরা, আমি তোমাদের সাথে কথা বলছি, দুটো কথা বলবো, এক শিক্ষা সম্পর্কে আর তোমাদের শুধু ওয়াজা কথা সম্পর্কে একটা কথা বলবো। খুব দুঃখজনক, নিজামে মাদ্রাসার অবস্থা থেকে দিন বা দিন এত মনে হচ্ছে কাহার শাড়ি পড়ে গেছে এই দিনই শিক্ষায়। কেন আজকে বাংলার মাটিতে, মালদার মাটিতে ছেলেপিলের এই অবস্থা হলো কেন? কেন তারা দিনের প্রতি, দিনই শিক্ষার প্রতি আমরা আজকে এগিয়ে যাচ্ছি না কেন? প্রিয় ছেলেরা, কথা একটাই, পড়বে, পড়ার মতো করে পড়ো। এখন থেকে প্রথম বছর রুটিন বানিয়ে নাও, তখন আমাকে কি করতে হবে এটা তোমার কথা। শিক্ষক পড়াবে 1 গুণ, তোমাকে পড়তে হবে 4 গুণ। তাহলে যদি একটা ছেলে পড়ার মাধ্যমে থাকে, তাহলে আব্দুল মালিক যতগুলো নিয়ম কানুন করেছে কোনো তোমার কাজে আসবে কি? আসবে? কথা বলছে না, এই ছেলে ঘুমাচ্ছে কেন? আসবে কাজে? ওগুলো পিছনে থেকে যাবে, তুমি এগিয়ে যাবে। কারণ একটা ছেলে পিছন দিকে দেখে না যে আমার জন্য কি আনন্দ, আমাকে পড়তে পাঠিয়েছে বাবা মা, আমাকে আমানত স্বরূপ পাঠিয়েছে, আমাকে একজন কি মানুষ হতে হবে। প্রিয় ছেলেরা, মাদ্রাসার ছেলেরা যারা পড়তে আসে, তারা এহসাসে কামতারি, এক্সট্রিম কমপ্লেক্সিটিতে খুব বুঝে কি যে আমরা পড়ে কি করব। অনেকে নিট লিখছে, যে আইএস অফিসার হচ্ছে, ইউপিএসসি হচ্ছে, বিভিন্ন কম্পিটিশন তারা কি ফাইট করছে। আমি বললাম যেমন চাকরি হারাবে সার্ভিসেরা, শিক্ষক যেমন থাকবে না, অ্যাডভোকেট যেমন থাকবে না, ঠিক সেইরকম ডক্টররা সামনে এমন অবস্থা হবে, ঘর ঘর ডক্টর হবে, কিন্তু এইগুলোকে কেউ বুঝবে না, কেউ জানবে না। তার কারণ ডিজিটাল দুনিয়াতে এমন একটা সফটওয়্যার আসছে যে আজকে কিডনি এবং হার্টে তোমার কি অসুখ আছে সেখানে করে সাধারণ 10% লোক সেখানে করে বিশেষজ্ঞ, তারাই কিন্তু সে চিকিৎসা করবে। ছেলেরা, তুমি যেই পথে এসেছো সেই পথকে তুমি সঠিক পথ বলে মনে করো, বলো আলহামদুলিল্লাহ। তুমি যেই পথ বেছে নিয়েছো মাদ্রাসা শিক্ষাটা, এই শিক্ষা থেকে তুমি অনেক দূরে কি পৌঁছে যেতে পারো তোমার যদি নিয়ত ঠিক থাকে। আমরা তো মাদ্রাসা ছেলে, আমি তো চাইছি এই মাদ্রাসা থেকে অনেক ভালো ভালো ছেলে কি বেরিয়েছে, আরো কিছু বেরোবে, মাদ্রাসার নাম তোমরা কি উজ্জ্বল করবে। প্রিয় ছেলেরা, তোমাদের সম্পর্কটা প্রথম পড়ার সাথে সাথে আমি প্রত্যেকটা ছেলেকে বলবো, তোমরা বছরের প্রথম থেকে নিজে রুটিন করে নাও। খেলার রুটিন হবে, পড়ার রুটিন হবে, খাওয়ার রুটিন হবে, গোসলের রুটিন হবে। টাইম অর্থাৎ কি সময়কে মূল্যবোধ দিতে শিখো, বলো ইনশাআল্লাহ। এটা তোমাকে করে দিবে না কোনো শিক্ষক, কোনো শিক্ষিকা, কোনো অভিভাবক। এরা তো শুধু বাহান বা রাখাল মাত্র। তোমাকে এটা তৈরি করে দিতে হবে। জীবন তোমার অনেকটা এগিয়ে গেছে। প্রিয় ছেলেরা, দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, যেটা হচ্ছে যে কথাটা বারবারই এসেছে অজাকাতার সম্পর্কে। আমার অঙ্গ প্রত্যঙ্গের ভেতরে মানুষের, তোমাদের একটা প্রশ্ন করি, অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ কোনটা, যেটা মানুষ কোনোদিনই সেটা ভাবে না? মানুষের শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সেটা কোনটা বেশি গুরুত্বপূর্ণ? হার্ট। আর মানুষের শরীরে সবচেয়ে অঙ্গ বা প্রত্যঙ্গ সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষের জিভ। আলাম নাজআলাহু আইনাইন ওয়া লিসান ওয়া শাফাতাইন, বাইনা শাফাতাইন আর লিসান। এই জিভ, একটা জিভকে মানুষ জীবের মাধ্যমে পৃথিবীকে জয় করতে পারে, আর জীবের মাধ্যমে বহরমপুরের জেলে চলে যেতে পারে না? সম্পর্ক শিক্ষকের সাথে ভালো সম্পর্ক রাখবে প্রত্যেকটা ছেলে। আজকে যদি শিক্ষকের সাথে ভালো সম্পর্ক না রাখে, আজকে কোনো শিক্ষক খারাপ কথা বলেছে, তোমাকে কেটেছে, ঠিক মেরেছে, জরিমানা নিয়েছে, কার জন্য? তোমার জন্য না, ওর নিজের জন্য কোনো উপকার আছে? তোমাকে মানুষ করার জন্য সেটা করেছে। অতএব জিভ এমন একটা জিনিস, ল্যাঙ্গুয়েজ হ্যাজ নো বোনস, এর কোনো কি হাড় হাড্ডি আছে ঠিকঠাক? আমরা যখন মাংস খাই, গরুর বা খাসি, তখন জিভটা খেতে অনেকে কি ভালোবাসে, বাসে না?
কচকচ করে খায়, হ্যাজ নো বোনস, তার কোনো হাড় হাড়ি নেই, এবং ইজ টু ব্রেক স্ট্রং, এত স্ট্রং টু ব্রেক দ্য হার্ট। যে কোনো সময় একটা কথাতে একজন শিক্ষকের একজন ছেলের হৃদয়কে ভেঙে দিতে পারে, আর পারে না। সুতরাং সো বি কেয়ারফুল উইথ ইওর ওয়ার্ডস। অতএব তোমাকে প্রত্যেকটা কথা একজন শিক্ষককে কিভাবে কথা বলতে হবে, ছোট্ট ছেলেকে কিভাবে কথা বলতে হবে, বড়দের সাথে কিভাবে শ্রদ্ধা করতে হবে, সেটা প্রমাণ করবে কি নিশান বাজি। এটা নিজের মাদ্রাসার জন্য সবচেয়ে কি বড় গুরুত্বপূর্ণ, শিক্ষক হিসাবে আমার জন্য যেমন গুরুত্বপূর্ণ, তোমার ছেলে হিসাবেও সে গুরুত্বপূর্ণ। প্রিয় ছেলেরা, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললাম, জিভটাকে তোমরা কন্ট্রোল করে দিবে। কোন শিক্ষকের সাথে কোনো রাঙানি নয়, কোনো চোখ রাঙানি নয়, তোমার জন্য ভালো কথার জন্য এটা বলা হয়েছে। তুমি পড়বে যেমন সেরকমই পাবে। इंसान तो सिर्फ तमन्ना कर सकता है, मिलता वही जो मुकद्दर में होता है। তুমি পরিশ্রম করবে, কে দিবে? আল্লাহ। তুমি ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন, আল্লাহ তাআলা কাউরি জি পরিশ্রমকে কোনোদিন শেষ করে দেয় না। তুমি পরিশ্রম করবে, তুমি কি ভালো জায়গাতে পাবে। অতএব আমাদেরকে পড়তে হবে, একটা কথা নিয়ম কানুনের সাথে পড়তে হবে। দ্বিতীয় নম্বর কথা, মাদ্রাসার ছেলেগুলোকে আজকে দেখতে পাই যে সাধারণত দেখি প্রথমত মাথাটাকে আমরা হাত দিই। আজকে একটা স্টাইল উঠেছে বিভিন্ন কালারে চুল কাটানো, যেটাকে আমি হজ স্টাইল চুল কাটানো বলি। ঘোড়ার চুল দেখেছো তো? দেখো এটা কেন মাদ্রাসার ছেলেরা, আমি বুঝি না। এটা সম্পূর্ণ নিচের দিকে কেটে উপরে চারদিকে চুল রেখে হয়। মাদ্রাসার ছেলেদের এই অবস্থা উচিত নয়, তোমাদেরকে এটা প্রতিবাদ করা উচিত, তাই না? কোনদিন সময় পেলে বলবো যে এই চুলটা যে তোমরা কাটছো, যে চুলটা বর্তমান বাজারে, এটা অত্যন্ত কি ক্ষতিকারক, এটা তোমরা তার বিরোধিতা করবে। সাহাবায়ে কেরাম ইহুদ এবং নাসারাদের কি বিরোধিতা করেছেন, তাদের কি ওয়াদাকাতাতে সংস্কৃতিতে আমরা মাদ্রাসার ছেলে হয়ে কলেজ ভার্সিটির ছেলেরা যেভাবে কি চুল কাটে, সেই চুল থেকে আমরা পরিবর্তন করব ইনশাআল্লাহ। নেক্সট এটা প্রশ্ন, আজকাল নিজেরা মাদ্রাসার ছেলেদের কোনো পায়জামা দেখা যায় না, সব জিন্স প্যান্ট পরে জি শামসি মার্কেটে মালদাতে বিভিন্ন কাটিয়ারে কি ঘোরাঘুরি করে কি করে না? দেখতে খুব প্রচন্ড খারাপ, এটা খারাপ না। There is no condition in Islam regarding the dress. ড্রেসের কোনো কন্ডিশন তুমি যেটা করতে পারো, কিন্তু মাদ্রাসার যেটা ইউনিফর্ম, সেই ইউনিফর্মটাকে নিয়ে তোমাকে তৈরি করা। একটা পায়জামা পরবে, একটা পাঞ্জাবি পরবে, মাথায় টুপি দিবে, এটা মাদ্রাসার হচ্ছে কি ইউনিফর্ম। প্রিয় ছেলেরা, এর প্রতি তোমরা কি গুরুত্ব দেবে বলো ইনশাআল্লাহ। এর ব্যাপারে কোনো শিক্ষকের মুখ, শিক্ষকের কোনো দান তো যেন আমরা কি শুনতে না পাই, তোমার উপরে যেন কি কথা না বলে, এটা আমি কি চাইবো। যেমন তো ওখানে করে আসি, শুনি যে ওটাকে টুপি মোড় বলে, আবার টুপি মোড় কি করে হয়ে গেল? তাহলে এই মাদ্রাসা না হলে ওই টুপি মোড়টা হতো না। তার মানে কি, টুপি আমি এখান থেকে যখন যাব, টুপি মাথায় দিয়ে গেট থেকে রওনা হব, আবার যখন জাগিরের বাড়ি থেকে কোথা থেকে ফিরে আসবো, তখন ওইটা হচ্ছে টুপি মোড়ে স্টেশন, ওখানে মাথায় দিয়ে এলাম। তাহলে এটা কাকে বাঁচাবার জন্য? মোবারক কাকে বাঁচাবার জন্য? আল্লাহকে। এটা শিক্ষককে ফাঁকি দেওয়া হলো বিশ্বাসঘাতক। বিশ্বাসঘাতকের কোন জায়গায় স্থান নেই, সে শিক্ষক হোক বা ছাত্র হোক বা যে কোনো, একমাত্র ডর হতে গেলে আল্লাহ। টুপি মাথায় দেওয়ার তো কোনো কন্ডিশন, কোনো হাদিসই নেই, কিন্তু কেন দিচ্ছে? এটা খাপসারির কি পরিচয়? মাদ্রাসায় খাচ্ছো, টুপি মাথায় দিলে কি তোমার মান সম্মান কি কমে যাবে? আমরা তো 24 ঘন্টা টুপি মাথায় দিয়ে চলি, কেউ কি আমার কেড়ে দিয়েছে কিছু? প্রিয় ছেলেরা, এখন থেকে যেটা অভ্যাস করবো সেটাই অভ্যাস। জি চ্যারিটি, জি বিগিনস অ্যাট হোম। তোমাকে এখন থেকে যেটা অভ্যাস করবা, সেটাই তোমার অভ্যাসে কি পরিণত হবে। আমি বছরের প্রথম সমস্ত ছেলেকে সেটা হোক ভালোবাসা, প্রেম, অভিনন্দন জানাচ্ছি। তোমাদের বাবা মাকে অভিনন্দন জানাচ্ছি যে যেইভাবে তুমি আনন্দ চিত্তে মাদ্রাসার একজন ছেলে হিসাবে নিজেকে পার্টিসিপেট করিয়েছো, নিজেকে নিয়োজিত করেছো। তোমাকে ছেলে হিসাবে আমানত স্বরূপ এখানকার শিক্ষক গ্রহণ করে নিয়েছে। ঠিক বছরের শেষ পর্যন্ত তোমাদের সে আদব কায়দা, সে ওয়াজাকাতা, সেই শিক্ষা সংস্কৃতি, সে তাহজিব এবং কি তামাদ্দুন যেন তোমাদের কি বজায় থাকে। ভাষার দ্বারা যেন কাউকে কোনো কষ্ট না দেয়। এখানে একটা খুব আদবের সবচেয়ে কি বড় পুস্তক পড়ানো হয়, যে পুস্তকটা আব্দুল মুকাফফার কি পুস্তক, সেটা হচ্ছে কালিলা দিননা। এখানে করে একটা বাক্য আছে, লা তানদামিলু জারাহাতুল লিসান। জি তরবারি দিয়ে এক লাঠি কাউকে কেটে দিলে, লাঠি দিয়ে কাউকে মেরে দিলে তার আঘাত কিন্তু চলে যায় 2-4 দিনের মধ্যে,
কিন্তু ভাষাতে যদি কাউকে আঘাত করি কিন্তু তার কোনোদিন সেটা কিন্তু যায় না প্রিয় ছেলেরা। অতএব ভাষা কন্ট্রোল, শিক্ষকের আশীর্বাদ নাও, শিক্ষকের দোয়া নাও, বাবা মার দোয়া নাও, তাহলে তোমাকে কি সেনাও করবে। এইভাবে একজন শিক্ষক কিভাবে চায়। আরবি সাহিত্যের একজন সবচেয়ে কি বড় যে মডার্ন যুগের একজন সাহিত্যিক নাজিব মাহফুজ একটা কথা বলছে, রাইট অফ ভিকা তোমাদেরকে, রাইট অফ ভিকা আমি তোমাদের মধ্যে দেখতে চাই। কুল্লা মা উরিদ, একজন শিক্ষক প্রিন্সিপাল তোমাদেরকে বলছেন কুল্লা মা উরিদ, আমি যেটা চাই সেটা যেন তোমরা করো। নাম্বার 2 কুল্লা মা আহতাজ, আমি যেটা প্রয়োজন মনে করি সেটা আমি তোমাদের মধ্যে চাই। আরবি চাই কুল্লা মা উহিব্বু, এবং আমি যেটা